এরপরে তিনি দেখলেন যে হযরত উসমান দৌড়ে আসলেন। ফাকালা আহা হুনা তলহা, হযরত উসমান এসে বলতেছে এখানে কি তলহা আছে, সাহাবী তলহা। আহা হুনা জুবায়ের, হযরত উসমান বললেন এখানে কি সাহাবী জুবায়ের আছে। আহা হুনা সাআদ, হযরত উসমান বললেন এখানে কি সাআদ ইবনে আবি ওয়াক্কাস আছে। ক্বালু নাআম, লোকেরা বলল হ্যাঁ এখানে এই সাহাবারা আছে। ক্বালা ফাইন্নী আনশুদুকুম বিল্লাহি ওয়াল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া। তখন হযরত উসমান বললেন তাহলে আমি একটা কথা বলতে চাই সকলের উপস্থিতিতে। তিনি বললেন কি, আতা'লামুনা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল মাইয়াবতাউ মিরবাতা বানি ফুলানিন গফারাল্লাহু লাহু। হযরত উসমান বললেন নবীজি যখন জীবিত ছিলেন তালহা, জুবায়ের, আলী তোমরা কি শুনেছ কিনা হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় এসেছিলেন তখন মদিনায় এসে নবীজি বলেছিলেন যে মিরবাতা বানি ফুলান, অমুক গোত্রের একটি বড় জায়গা আছে, একটি বড় মাঠ আছে, ওই মাঠটি কিনবে এরকম কেউ তোমাদের মধ্যে আছে কিনা? ওই মাঠটিকে নিজের দখলে নেবে, কিনে নিবে, খরিদ করে নিবে, সামর্থ্যবান এরকম কেউ আছে কিনা? আল্লাহর রাসূল বলেছিলেন কিনা? সাহাবারা বলল হ্যাঁ বলেছিলেন। ফাবতাতু বি'ইশরিনা আলফান আও বিখামসাতিন ওয়া ইশরিন, হযরত উসমান বললেন আমার যতদূর মনে পড়ছে 20 অথবা 25,000 টাকা দিয়ে আমি ওই মাঠটি কিনে নিয়েছিলাম। ফাআতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখবারতুহু, এরপরে আমি রাসূলের কাছে আসলাম এবং বললাম ইয়া রাসূলুল্লাহ আমি কিনেছি। ফাকালা ইজআলহু ফি মসজিদিনা ওয়া আজরুহু লাকা, আল্লাহর রাসূল বলেছিলেন ওই মাঠটি তুমি মসজিদের জন্য দান করে দাও আর এর পুরো প্রতিদানটা তুমি আসলের মাঠে নিয়ে নিবা, বরাবর হিসাব। আল্লাহর রাসূল যখন হযরত ওসমান বললেন আমাকে এভাবে বললেন তখন আমি আল্লাহুম্মা নাআম, উপস্থিত সাহাবারা বলল হ্যাঁ এই ঘটনাটি তো ঘটেছে। ক্বালা আনশুদুকুম বিল্লাহি, এবং আমি সেটা মসজিদের জন্য করে দিয়েছিলাম আল্লাহ রাসূলের কথার ভিত্তিতে। এরপরে আরেকটা গল্প হযরত ওসমান বলতেছেন, পরপর 3টি কথা স্মরণ করে দিয়েছেন। এরপরে বললেন ওয়াল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহ, ওই আল্লাহর কসম, আতা'লামুনা আন্না রাসূলুল্লাহি ক্বালা মান ইত্তাআ বিরুমাতা গফারাল্লাহু লাহু। রুমা নামক একটি কূপ ছিল, রুমা বীর। যখন রাসূল পাক মক্কা থেকে সাহাবাদেরকে নিয়ে মদিনায় হিজরত করে চলে যায়, মদিনার পানিগুলো মক্কার লোকেদের জন্য অনুকূলে ছিল না। একটি মাত্র কূপ, বীরে রুমা। ওই রুমা কূপটি পানি ছিল মিষ্টান্ন, যেখান থেকে পানিগুলো সাহাবারা খাইতে পারতেন। মিষ্টি ছিল, অন্য পানি খেতে পারতেন না সাহাবারা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের এই উপস্থিতি, এই পরিবেশটাকে পর্যবেক্ষণ করে বললেন যে মানিবতা বীর রুমাতা গফারাল্লাহু লাহু, এই বীর রুমাটা যে ক্রয় করবে এবং মুসলমানদের ব্যবহারের জন্য দিয়ে দিবে, গফারাল্লাহু লাহু, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। ফাবতাতুহা বিকাযা ওয়া কাযা, উনি বললেন যে আমার স্মরণে নাই কত টাকা দিয়ে আমি কিনেছিলাম, কিন্তু একটা অ্যামাউন্ট দিয়ে আমি ওইটা কিনেছিলাম কূপটা। فأتيت رسول الله فقلت قد ابتعتها بكذا وكذا قال اجعلها سقاية للمسلمين أجرها لك। আল্লাহর হাবিব বললেন খুবই ভালো কথা, এবার তুমি ওইটা মুসলমানদের জন্য ওয়াকফ করে দাও আর এইটার প্রতিদান তোমার বরাবর তোমার হবে, এটা তুমি নিয়ে নাও, আজরুহা লাকা। ক্বালু আল্লাহুম্মা নাআম। উপস্থিত সাহাবারা, আলী, তালহা, জুবায়ের সহ উপস্থিত সাহাবারা সকলে বলল হ্যাঁ এই ঘটনাও ঘটেছে, আমাদের মনে আছে, এটাও সত্য। এরপরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশেষ আরেকটি ঘটনাকে স্মরণ করে দেন। তিনি বলেন আতা'লামুনা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযারা ফি উজুহিল কওমি ফাকালা মান ইউজাহিযু হাউলাই গফারাল্লাহু লাহু। তবুক যুদ্ধের সময়ে মুসলমানরা যখন অস্ত্রে সজ্জিত হয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে যাবেন, ঠিক প্রস্তুতির আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছিলেন আমরা যে তাবুকের যুদ্ধে যাব, এই যুদ্ধে যাওয়ার জন্য যে সামান ইত্যাদি, ঘোড়া, উট ইত্যাদি লাগে, এগুলো তোমাদের মধ্যে কি কেউ আছে যারা এগুলো ব্যবস্থা করে দিবে? তখন আমি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনভাবে যুদ্ধের সরঞ্জামাদির ব্যবস্থা করে দিয়েছিলাম আমার সম্পদ ব্যবহার করে, এমন কোনো
যুদ্ধের আশ্বারোহী ছিল না, যে উটের দড়িটা পর্যন্ত পায় নাই, তার মানে যথাযথভাবে প্রস্তুত করে দিয়েছিলাম। কলু নাম, উপস্থিত ওই বৈঠকের সকলে বলল, হ্যাঁ আল্লাহ রসুলের সাথে এরকম ঘটনা আপনার ঘটেছে, এটা আমরা দেখেছি। কলা আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, তিনবার হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, তোমরা সকলে এই ঘটনা জানো, তারপর আমি তোমাদের সামনে উপস্থিত করার উদ্দেশ্য হলো যে আমি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সম্পদের সঠিক ব্যবহার করে যে আল্লাহ রাসূলের জামানায় তার ক্ষমার বিপরীতে, জান্নাত লাভের বিপরীতে যে এই কাজগুলো করেছিলাম, এটার সাক্ষী যাতে তোমরা হয়ে যাও, কাল কিয়ামতের মাঠে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই যে প্রতিশ্রুতি আমার উপরে ছিল সেটা যাতে আমি পেয়ে যাই, সেটাকে পাকাপোক্ত করে নিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় উপস্থিতি, তো এজন্য যে কথা শুরুতেই বলছিলাম যে সম্পদ অনেকেই অনেকভাবে ইনকাম করে, সত্য কথা হলো যে সম্পদ হালালভাবে উপার্জিত নয়, সেটা আল্লাহর রাস্তায় ব্যয় করার তৌফিক সকলের হয় না। অনেককেই দেখবেন সম্পদ আছে, কিন্তু যখন কোনো দিনই কাজে, সেটা হোক মসজিদ মাদ্রাসা, দেখেন হযরত ওসমান কিন্তু একটি মাঠ কিনে মসজিদের জন্য দিয়েছিলেন। মাঠে তো আর সরাসরি নামাজ হবে না, কিন্তু ওই মাঠটি কোনো অবশ্যই কোনো না কোনো কল্যাণকর কাজে ব্যবহার হবে, কোনো দিনই মজমা অথবা অন্যান্য কোনো বিষয়, জনকল্যাণমূলক একটি কাজ, সেটাও হযরত ওসমান করেছিলেন। তো এ ধরনের কাজে আমরা যারা আছি সকলের সম্পদ এ ধরনের কাজে ব্যবহার হয় না, কারণ আল্লাহ যা কিছু স্বচ্ছ সেটা গ্রহণ করেন, আর যেটা খাদওয়ালা সেটা গ্রহণ করেন না। আমাদের সময়েও এরকম আছে যে সম্পদ হয়তো বা আছে, কিন্তু যখন ব্যয়ের সময় চলে আসে, চিন্তা করে আমি কি ঘোষণা করবো কি না 5,000 টাকা দেওয়ার জন্য, বাসায় গেলে যদি আবার বউ পেয়ারা দেয়, হয় কি হয় না? বাসার চিন্তা করে অনেকেই 500 টাকা দিবে, এই কথাটাও মুখ দিয়ে সাহস করে বের করতে পারে না। প্রিয় উপস্থিতি, এজন্য যাদের সম্পদ আছে সেই যুগ থেকেই এটা আমরা ইতিহাসে পেয়েছি যে সম্পদকে তারা আল্লাহর রাস্তায় কোরবানি করেছে। তো আমাদের যাদের সহায় সম্পদ আছে, আমরা এরকম দিনই কাজে, ভালো ভালো কাজে ব্যয় করার চেষ্টা করব। সেটা হোক শুধু মসজিদ মাদ্রাসায় হতে হবে জরুরি নয়, যে কোনো দিনই কল্যাণমূলক কাজে এই মানসিকতাটা আমার ভিতরে থাকতে হবে। আর সম্পদ উপার্জনের ক্ষেত্রে আমরা হালালভাবে উপার্জনের বিষয়টি মাথায় রাখব। হারামভাবে সম্পদের যে উপার্জন সেটা কখনোই স্থায়ী হয় না, ইতিহাস সাক্ষী। সেই গল্প, সেই বর্ণনা আমরা না হয় অন্য আরেকদিন শোনার চেষ্টা করব। আল্লাহ পাক সাহাবাদের মতো দিল মানসিকতা অর্জন করে আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন সকলে বলে আমিন।